হ্যাঁ বন্ধুগণ, আগামী 12ই শ্রাবণ গুরু পূর্ণিমা মানে ব্যাস পূর্ণিমা। তদুপলক্ষেই আজকের এই ভিডিওটা করা। অর্থাৎ গুরু পূর্ণিমা কী এবং গুরু পূর্ণিমার মাহাত্ম্য কতটা, এ বিষয় নিয়ে আজকে বসা। গুরুকে, প্রথম গুরুকে এবং গুরু কতজন। সাধারণত আমরা গুরু প্রণামে দেখতে পাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে আপনার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই আমার গুরু এবং তিনজন মিলে যে এক শক্তি হয় তিনি হচ্ছে পরম ব্রহ্ম, তিনি আমাদের গুরু। এখন তারপরেও আমাদের অনেকগুলো গুরু আছে। ব্যাসদেব নিয়ে কথা বলবো একটু পরে। তার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার প্রায় 4000-এর উপরে ফলোয়ার, কিন্তু আমি যখন ভিডিওগুলো আপনাদের জন্য পাঠাই, এত কৃপণতা কেন করছেন বন্ধুগণ? একটু সাবস্ক্রাইবটা করে দিলে আমি আপনাদের সাথে আরও অনেক বেশি যোগাযোগ করতে পারি। কাজেই যারা ভালো লাগে একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। আসুন আমরা মূল উদ্দেশ্যে প্রবেশ করি। গুরুকে, মাতা গুরু, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আমি জন্মগ্রহণ করেছি, তখন যখন কান্না হয়েছে তখন মা আমার খাদ্যের গুরু, তার অমৃতর ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়েছেন, মাতা গুরু। এবং পিতা গুরু, যিনি আমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছেন, যিনি তার নিজের স্বার্থ ত্যাগ করে, যিনি আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, পিতা গুরু। গুরু জ্যেষ্ঠ ভাই, যিনি বড় ভাই তিনি গুরু। তার থেকে অধিক গুরু ভজন করলে পাই। দেখুন, বিষয়টা হচ্ছে বর্তমানে আরও গুরু আছে, যার কাছ থেকে আপনি যা শিখবেন তিনি আপনার গুরু, শিক্ষাগুরু গুরু। কিন্তু আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি, বর্তমান ছেলেপেলেরা শিক্ষাগুরুর সাথে যে আচরণটা করছে, এবং আরও একটা অদ্ভুত বিষয়, যারা নাকি শিক্ষকদের বাবা, তারা কতটা মূর্খ যে সন্তানকে শিক্ষক শাসন করলে গিয়ে তার প্রতি খারাপ আচরণ করছে। ওই সন্তান কখনোই মানুষ হবে না, কখনোই না, কখনোই সে মানুষ হতে পারবে না। এটা মানে আমার কথা না, এটা হলো আপনার আমাদের ধর্মীয় যে বাণীটা সেটাই বলে যে যারা নাকি শিক্ষকদের অপমান করে তারা কখনোই মানুষ হতে পারে না। দেখুন, আপনি যার কাছ থেকে যা শিখেছেন তিনি আপনার গুরু। একটা কিছু শিখলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করাকে গুরু বলা হয়, তিনি আপনার গুরু। দেখুন, গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। এই যে গুরু পূর্ণিমা, আমি কিন্তু কথা কোনো বলেছি যে গুরু কে কে। আপনি যার কাছে যা শিখেছেন সে আপনার গুরু, তিনি শিখিয়েছেন তাকে গুরু বলা হয়। পারমার্থিক জগতের গুরু হলো দীক্ষা গুরু, এবং বাকি যারা আছে সকলেই গুরু, যার কাছে যা শিখেছি তারাই আমাদের গুরু। কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে সামনের 12ই শ্রাবণ আমাদের গুরু পূর্ণিমা, অর্থাৎ নামটা হচ্ছে ব্যাস পূর্ণিমা। শ্রীমৎ দ্বৈপায়ন ব্যাসদেব, উনি আমাদের সনাতন ধর্মের সবার গুরু, কারণ যতগুলো গ্রন্থ রচিত হয়েছে সেটা ওনার হাতের। ভগবান ওনার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, কথা লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান নিজে দ্বৈপায়ন ব্যাস রূপে এসেছিলেন, তাই তিনি কৃষ্ণবর্ণ রূপ নিয়ে এসেছিলেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। সেই ব্যাসদেব হচ্ছে এই জগতের গুরু। ব্যাসদেব হচ্ছে আমাদের জগতের গুরু। এবং আমরা যে গুরু থেকে দীক্ষাটা গ্রহণ করেছি তিনার কাছে শিক্ষা আছে। শিক্ষাগুরু অনেকে আলাদা গ্রহণ করে, কিন্তু দীক্ষাগুরুর কাছে শিক্ষাও থাকে। সেহেতু যারা দীক্ষাগুরু তারা গুরু, কিন্তু প্রথম গুরু হচ্ছে মাতা পিতা এই জগতের। এবং পারমার্থিক জগৎ থেকে যিনি পাঠিয়েছেন, বললাম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তিনারা হচ্ছেন আমাদের গুরু। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারি না। শিক্ষাগুরু গুরু। দেখা যায় আগামী 12 তারিখে ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা বলা হয়। সেই গুরু পূর্ণিমা উপলক্ষে কাকে পুজো দিতে হবে? প্রথম পরম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন মিলে যে পরম ব্রহ্ম,
তিনি আমাদের পরম গুরু। গীতার খুব লক্ষ্য করে শুনবেন, এবং যদি কথাগুলো ভালো লাগে আবারও বলছি, একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবেন আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব চ্যানেলকে। গীতার 14তম অধ্যায় শ্লোক নাম্বার 3, গীতার অধ্যায় নাম্বার 14 শ্লোক নাম্বার 3, সেখানে লেখা আছে, ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন মম যোনি, অর্থাৎ আমার যে যোনি, যেখান থেকে তোমার সৃষ্টি হয়েছে সেটা আমার। মম মানে আমার, যোনি শব্দ হচ্ছে যেখান থেকে জন্ম হয়, মহৎব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা আমার যোনিস্থান। তস্মিন গর্ভদদামহম, অর্জুন আমি তোমার মা রূপে গর্ভধারণ করি, পিতা রূপে বীজ নিক্ষেপ করি। আমি তোমার মা, আমি তোমার বাবা। ওই যে পরম ব্রহ্ম বলেছি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, উনি পরম ব্রহ্ম রূপে নিজেই গর্ভধারণ করেন এবং নিজেই বীজ নিক্ষেপ করেন, উনি আমাদের মা। তাই দেখবেন ভাগবতী ও বক্তা যারা আছেন, আমি বলি, সেখানে বসে তারা বলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু প্রণাম, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ, মন্মথসি জগন্নাথ মদ গুরুচি জগৎগুরু, মম আত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ আমি যেরকম একটা আত্মা, কীট পতঙ্গ সবই কিন্তু আমার মতো একটা আত্মা, শুধু দেহটা আলাদা, কর্মফলে ওই দেহ লাভ করেছে। যেমন কর্ম করেছি ওইরকম একটা দেহ আমি প্রাপ্তিটা ঘটেছে, আবার এই জন্মে যেমন কাজ করব এরকম আর একটা দেহ লাভ করব, এটা কর্মফলের হয়। তো কাজেই এই যে ব্যাস পূর্ণিমায় যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম, একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। যারা সনাতন ধর্মের আছেন, সনাতন সত্য চিরন্তন, বলবেন এত দুর্দশা কেন? আরে মূল্যবান জিনিস সবাই কাছে নিতে চায়, কিন্তু যারা মূর্খ তারা মূল্যবানকে মূল্যবান মনে করে না। বর্তমান আমাদের বাংলাদেশে যেটা দেখছি এবং সারা বিশ্বে কিন্তু উল্টা অবস্থা। বাংলাদেশে যাদের নাকি আমরা হিংসা করছি, এবং যারা হিংসা করছে তাদের কিন্তু সারা বিশ্ব কিন্তু ত্যাগ করছে। আমি হিংসা করছি না, সবাই মানুষ, সবার ভিতরে আত্মা আছে। জীবাত্মার সাথে পরমাত্মা যতক্ষণ যুক্ত থাকে ততক্ষণ জীবাত্মা জীবিত থাকে, পরম থাকে নিরাকারে, খেলে খেলা নীরবে। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জড়িত, আদিশক্তি পরম যিনি জীবদেহ চালাচ্ছেন তিনি। শক্তিবিহীন দেহ খানি নিলে হয়ে যায় বেকার। কে বলে মানুষ মনে? মানুষ তো মৃত্যু নেই, অমৃতের সন্তান আমরা। দেহটা নষ্ট হয় মাত্র, কিন্তু আত্মা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই আগামী 12 তারিখে, এই শ্রাবণের 12 তারিখে গুরু পূর্ণিমা, মানে ব্যাস পূর্ণিমা। এটা ব্যাসদেব এই শ্রাবণ মাসের পূর্ণিমার তিথিতে তিনি পৃথিবীতে এসেছিলেন আমাদের মূর্খদের উদ্ধার করার জন্য, বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করতে। এগুলো তুমি পালন করো, তাহলে তুমি পরম ব্রহ্মকে প্রাপ্তিটা তোমার ঘটবে। কিন্তু আমরা যারা জাগতিক দীক্ষাগুরু শিক্ষাগুরু আছি, তাদের গুরু তিনি। আমার যে মা বাবা, তাদের গুরু তিনি। কীট পতঙ্গ যারা আছে তাদের গুরু তিনি। অর্থাৎ আমাদের গীতায় লেখা আছে, অর্জুন তুমি তো মানুষ নও, তুমি একটা আত্মা। তুমি পশু নও, তুমি একটা আত্মা। তুমি কীট পতঙ্গ নও, তুমি একটা আত্মা। অর্থাৎ ওটা তোমার আবরণ মাত্র। তাই এই ছোট্ট একটা ভিডিও করলাম। আমি তো গ্রামের বাড়িতে আসছি, বৃষ্টি হচ্ছে। উদ্দেশ্য একটাই, আপনাদের মতো যারা আমার খুব কাছের নিয়ারেস্ট বন্ধু আছেন, তারা যাতে, যদি আমার এই তত্ত্ব এবং তথ্যগুলো ভালো লেগে থাকে, আমি কিন্তু রেফারেন্স দিয়ে যাচ্ছি, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা করেননি একটু আঙুলের টাচটা দিয়ে একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া। আমি লাইভে এই অংশটা ছাড়লাম। আত্মার সাথে সম্পর্ক না হওয়া পর্যন্ত দেহের উদ্ধারের কোনো সম্ভাবনা নেই, এবং সেটা কখন? মানব দেহ প্রাপ্তি না হওয়া পর্যন্ত, মানব দেহে প্রবেশ না করা পর্যন্ত আত্মা কখনোই উদ্ধারের রাস্তা পাবে না। কাজেই আমরা ভজনযোগ্য একটা দেহ পেয়েছি, হিংসা নিন্দা ত্যাগ করে। এই জাগতিক যে বিষয়গুলো, এগুলো ত্যাগ করতে অর্জুনকে বলেছিল, অর্জুন অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত। তুমি যখন অব্যক্ত ছিলে, প্রকাশিত হওনি, কোথায় ছিলে জানো? তোমার জানা নেই।
আমি তোমাকে কৃপা করে প্রকাশ করেছি, কিন্তু মানব দেহ দিয়েছি এই জন্যে। ব্যক্তাম মধ্যাহ্ন, এটা মধ্যের জায়গা। অব্যক্ত ছিলাম আত্মারূপে, গোবিন্দ কৃপা করে আমাকে একটা দেহ দান করেছেন এবং ভজনযোগ্য দেহ মানব। ব্যক্তাম মধ্যাহ্নি ভারত। আবার কি বলেছে? অব্যক্ত বা নিধান বা তত্র কাবরি বলে না। আবার তুমি, এটা স্থায়ী নয় অর্জুন, কিছুদিন পরেই তোমার এই দেহটা নষ্ট হয়ে যাবে, আত্মা আবার দেহহীন হয়ে যাবে। এখন এই সময় যতটুকু তুমি ভালো কাজ করবে, ঠিক তদ্রূপ ভালো ফল তুমি প্রাপ্তিটা করবে তোমার। এবং যদি মন্দ কাজ করো, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি তো বলেছি 14তম অধ্যায় থেকে কিন্তু কথাগুলো বলেছি, পুরো ভিডিওটা দেখবেন। ওর জন্য আমার কোনো দোষ নেই, আমি নিরপেক্ষ। আমি সত্যের, যে সত্য, যে সৎ পথে চলে, আমি তাকে ভালোবাসি। আমি তোমার মাতা, আমি তোমার পিতা, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই, আমি তোমার সুখ, আমি তোমার শান্তি, আমি তোমার জন্ম, আমি তোমার মৃত্যু, সবই আমি অর্জুন। কিন্তু আমাকে যদি ভুলে যাও তাহলে তুমি ভুল করবে অর্জুন। এই যে গীতার মহৎ বাণী আমরা কিন্তু ভুলে গেছি। কাজেই সকল বন্ধুদের আমার অনুরোধ থাকবে, সারাদিন ভরে যাই করেন না কেন, কোনো অসুবিধা নেই, শুধু হাতে কাজ, মুখে অন্তরে যেন গোবিন্দের ভজন আমরা করি। এবং সন্ধ্যায় যখন গৃহে ফিরি, সংসার তো করতেই হবে, সংসারের থেকেও উদ্ধারের রাস্তা অনেক সহজ, সন্ন্যাসীদের অনেক কঠিন। সংসার থাকলে ভুল করলে গোবিন্দ ক্ষমা করেন, কিন্তু যদি সন্ন্যাস জীবন বা বৈষ্ণব পথ অবলম্বন করে যদি ভুল হয়, ক্ষমা হবে না। কিন্তু সংসারে থাকলে কি হয়? সংসারে কি করেন? সন্ন্যাসীরা ভিক্ষা করতে আসে সংসারীর কাছে, বৈষ্ণবরা ভিক্ষা করতে আসে সংসারীর কাছে, এবং যারা সংসার করে তারা শস্য উৎপাদন করে, তারা ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে, এবং যারা গরিব দুঃখী কাঙ্গাল আছে তাদের তারা সাহায্য করে। কাজেই সংসারে থেকে মামেকং শরণং ব্রজ, শুধু আমাকে স্মরণ রাখো। কী করবো আমি? অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি যে কাজই করো আমাকে স্মরণ রেখে করো, আমি তোমাকে কৃপা করে মোক্ষধাম প্রাপ্ত করাবো। যদি তোমার ভিতরে কামনা বাসনা, লোভ লালসা এগুলোকে ত্যাগ করে কর্তব্য মনে করে কর্ম করতে পারো। অনেকটা সময় নিলাম, আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার এই চ্যানেলের নাম সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া। এবং যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা করবেন কমেন্টে, দেখবেন আপনি উত্তরটা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গৌর নিতাই প্রেমানন্দ।